সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে অনেক দিনের অপেক্ষার একটি সুখবর। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে এবার বাস্তব অগ্রগতি হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়টি সহজ ভাষায় বিস্তারিতভাবে তুলে ধরব। দেশের অসংখ্য সরকারি কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর আশা ছিলেন। তাদের এই অপেক্ষার অবসান হতে পারে এই মাসের মধ্যেই, কারণ নতুন বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন প্রায় শেষের পথে। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর বাজার দরের সঙ্গে মিল রেখে বেতন বাড়ানোর কথা থাকলেও দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের বেতনে কোনো পরিবর্তন আসেনি। এই সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, জীবনযাত্রার খরচও অনেক বেশি হয়েছে, কিন্তু বেতন আগের জায়গাতেই রয়ে গেছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই বছরের মাঝামাঝি সময়ে সরকার একটি জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। সেই ঘোষণায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কমিশনকে তাদের পূর্ণ প্রস্তাব সরকারের কাছে জমা দিতে হবে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীতে অর্থ মন্ত্রণালয়ে জাতীয় বেতন কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বেশ কিছু ভালো খবর সামনে এসেছে। বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা শেষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী নবম জাতীয় বেতন স্কেলে গ্রেডের সংখ্যা আগের মতোই রাখা হবে। তবে বেতনের অঙ্ক ও কাঠামোতে বড় পরিবর্তন আনা হচ্ছে। সহজভাবে বললে, বেতন বাড়ছে এবং সেটি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি হতে যাচ্ছে। সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিচের দিকের গ্রেডে কর্মরত কর্মচারীরা। তাদের বর্তমান বেতনের তুলনায় নতুন বেতন অনেকটাই বাড়তে পারে। এতে করে যারা এতদিন কষ্ট করে সংসার চালাচ্ছিলেন তারা কিছুটা স্বস্তি পাবেন। মাঝারি গ্রেডে কর্মরত কর্মচারীদের বেতনও ভালো পরিমাণে বাড়বে। এতে মাসের শেষে আর্থিক চাপ কমবে। আর যারা বড় পদে আছেন তাদের বেতনও বাড়ানো হবে। যদিও বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম, তবুও এটিকে গুরুত্বপূর্ণ বৃদ্ধি হিসেবেই দেখা হচ্ছে। এই নতুন বেতন কাঠামোর ফলে বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিনের বেতনের পার্থক্য অনেকটাই কমে আসবে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানেও স্পষ্ট পরিবর্তন আসবে। শুধু মূল বেতন নয়, বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও পরিবর্তন আনার কথা বলা হয়েছে। ইনক্রিমেন্টের হার আগের চেয়ে বাড়ানো হলে দীর্ঘদিন ধরে চাকরি করা কর্মচারীরা আরও ভালো সুবিধা পাবেন। এতে কাজের আগ্রহ বাড়বে। বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই নতুন বেতন কাঠামো শুধু এখনকার আর্থিক চাপ কমাবে না, ভবিষ্যতে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং কাজের মান বাড়াতে সহায়ক হবে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দেশে নতুন কোনো বেতন স্কেল কার্যকর হয়নি। অথচ এই সময়ে বাজারদর ও জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গেছে। তাই এই বেতন বৃদ্ধি একেবারেই সময়ের দাবি। নতুন বেতন স্কেল চালু হলে সরকারের ব্যয় বাড়বে, এটি স্বাভাবিক। তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক উন্নতি ও রাজস্ব আয়ের কারণে এই অতিরিক্ত ব্যয় সামাল দেওয়া সম্ভব হবে। নতুন বেতন স্কেলের সঙ্গে মিল রেখে পেনশন ব্যবস্থাতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আগের তুলনায় ভালো পেনশন ও সুবিধা পাবেন। সরকারের লক্ষ্য হল, চাকরি শেষ হওয়ার পরও যেন একজন কর্মচারী সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারেন। অর্থনীতিবিদদের মতে, বেতন বাড়লে কর্মচারীদের হাতে টাকা বাড়বে। এতে বাজারে কেনাকাটা বাড়বে এবং দেশের অর্থনীতিতে গতি আসবে। তবে তারা এটাও বলেছেন, হঠাৎ বড় অঙ্কের বেতন বাড়লে সাময়িকভাবে বাজারে দামের চাপ পড়তে পারে। তবে সঠিক পরিকল্পনা থাকলে দীর্ঘমেয়াদে এটি দেশের জন্য ভালো হবে। নির্ভরযোগ্য সূত্র জানায়, জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত প্রস্তাব বর্তমানে সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানোর প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে, এই মাসের মধ্যেই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে এই মাসের শেষের দিকেই নবম জাতীয় বেতন স্কেলের সরকারি গেজেট প্রকাশ হতে পারে। এর ফলে এই অর্থবছরেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়া শুরু করতে পারেন। এই খবর সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশা তৈরি করেছে। তারা বিশ্বাস করছেন, দীর্ঘদিনের অপেক্ষা এবার সত্যিই শেষ হতে যাচ্ছে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।